নম্বর পৃষ্ঠা যার অবস্থা তার দিকে নজর দিই। কিছু সময় আপনাদের খেদমতে কথা বলার চেষ্টা করব, আল্লাহ যেন বলার তৌফিক দান করে। বলুন আমিন। ফ্যানটাকে এদিক করে দেন, গোড়ায় না, এই আমার দিকে করে বরাবরে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া ইউ'তুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। পরখরি বলি সুবহানাল্লাহ। আমি ভূমিকায় লম্বা না করে, পার্শ্ব আলাপ না করি, একেবারেই আলোচনা শুরু করছি, যেহেতু আমাদের কাঙ্ক্ষিত মেহমান প্রধান আকর্ষণ একেবারে আমাদের কাছাকাছি জায়গায় চলে আসছেন। হুজুর আসলে আমি যথাসময়ে হুজুরকে দিয়ে দিব, কারণ আমি তো কম বেশ বাসখালী মোটামুটি আসা হই। কথা বলেন ঠিক না? বা যে কোনো সময় চাইলে সহজে আমাকে পাওয়া যায়, কিন্তু আজকের যিনি প্রধান আকর্ষণ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, ওনাকে কি চাইলেই পাওয়া যায়? অন্তত 1-2 বছর আগে ওনার শিডিউল নিতে হয়। তো যাই হোক, এই জন্য আমি সরাসরি আমার কিছু কথা আলোচনার মধ্যে প্রবেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই তোমাদের একমাত্র বন্ধু হলো ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ। আমাদের বন্ধুকে, এটা আওয়াজ দেন না ভাই, আল্লাহরে ডাকতেছি আমরা, যে আল্লাহ আপনারে আমারে সব নিয়ামত দান করছে, সৃষ্টির সেরা বানাইছে। ওই আল্লাহকে ডাক দিতে যায় যদি কার্পণ্য হয়, আওয়াজ ছোট হয়ে যায়, তাহলে কিন্তু জিনিসটা মেনে নেওয়া যায় না। কারণ আল্লাহ যদি এরকম ফয়সালা করে যে আমি তোদের সব কিছু দিলাম, আর আমাকে ডাক দেওয়ার সময় তুই কার্পণ্য করছিস, ঠিক আছে আমি তোর জবান বন্ধ করে দিব, তখন কিন্তু সবাই সর্বোচ্চ শক্তি দিয়া চিল্লানোর চেষ্টা করবেন। কথা বলেন ঠিক না? তাইলে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক কে? আল্লাহ। আমরা ডাকবো কাকে? আল্লাহকে। জবান খুলে বলুন আল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহ। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, নিশ্চয়ই তোমাদের একমাত্র বন্ধু হলেন আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে তারা। বড় করে বলি সুবহানাল্লাহ। ঈমানদারগণ। অন্যত্র আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। ঈমানদারের বন্ধু হলো কে? আল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমার আমার বন্ধু হলেন আল্লাহ, যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করেন। আর যারা কাফের, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর কাফের যারা, তাদের বন্ধু হইল শয়তান। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ অনেক মায়া করে, দয়া করে, মোহাব্বত করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বানাইছেন। এই জমিনে ছোট বড় মিলাইয়া আমার আল্লাহর সৃষ্টিকৃত সংখ্যা আছে 18,000 মাখলুকাত। কথা কোন ঠিক কিনা? সবকিছু আমরা চিনি না, জানি না, সবার সাথে আমাদের পরিচয় নাই।
আল্লাহর সৃষ্টিকৃত মাখলুকাতের মধ্যে কিছু বসবাস করে জঙ্গলে, কিছু বসবাস করে পানির নিচে গভীর সমুদ্রে, কিছু বসবাস করে আসমানের উপরে উড়ন্ত অবস্থায়, আর কিছু বসবাস করে এই জমিনে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা, জঙ্গলের দিকে তাকাইলে দেখা যায় বিশাল বড় বড় দেহের অধিকারী প্রাণী আছে না নাই? আছে। হাতি আছে না নাই? আছে। বানাইছে কি? আল্লাহ। আল্লাহ। আবার যদি সমুদ্রের গভীর তলদেশের দিকে দৃষ্টিপাত করি, বিশাল দেহের অধিকারী তিমি মাছ আছে না নাই? আছে। এক একটা তিমি মাছের কাঁটা দিয়া বড় বড় জাহাজগুলো আটকাইতে পারে। তার মানে মাছটা কত বড়! এই তিমি মাছের মালিক কে? আল্লাহ। এই জমিনে আসমানের দিকে তাকাইলে দেখা যায় দুডানাওয়ালা হাজার হাজার পাখি উড়ন্ত অবস্থায় ঘোরাফেরা করে। এই পাখির মালিক কে? আল্লাহ। জমিনের দিকে তাকাইলে সবচেয়ে ছোট্ট পানি পিপিলিকা চোখে দেখা যায় না, কামড় দিলে পরে বনি আদম লাফালাফি করে। এই পিপিলিকার মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ আপনারে আমারে হাতিও বানাই নাই, আকাশের উড়ন্ত দুডানাওয়ালা পাখিও বানাই নাই, সমুদ্রের গভীর নিচে বসবাসকৃত বিশাল দেহের অধিকারী তিমি মাছও বানাই নাই, এই জমিনের বিচরণকারী সবচেয়ে ছোট্ট পানি পিপিলিকাও বানাই নাই। আপনাকে আমাকে বানিয়েছে আশরাফুল মাখলুকাত, মানব জাতি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বড় সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে সৃষ্টির ইশারা। আল্লাহ বলে, এর বান্দা, এত মহব্বত করে তোরে বানানোর পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ, আপনার কি উদ্দেশ্য? আল্লাহ বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। বড় করে বলি সুবহানাল্লাহ। যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের একমাত্র বন্ধু হলেন আল্লাহ, তার রাসূল এবং ঈমানদারগণ। তারপরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, বিনয়ের সাথে আল্লাহর সামনে বিনত চিত্ত রুকুকারী হিসেবে সাব্যস্ত হই। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি জানতে চাই, আজকে যারা আমরা আজকের মাহফিলে আসছি, আমাদের ঈমান আছে না নাই? আওয়াজে বোঝা যায় সবার নাই। আওয়াজ দিয়ে বলুন, ঈমান আছে না নাই? ঈমানের চেয়ে বড় সম্পদ, বড় দৌলত আমাদের জীবনে আর কিছু নাই। গোটা পৃথিবীর সমস্ত সম্পদ গুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এই মিনজির তলার একজন সাধারণ রিক্সা চালা, ঠেলা গাড়ি চালা, ভ্যান গাড়ি চালা, একেবারে গরিব মানুষ, তার ঈমানটাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহর আদালতে পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও ঈমানদারের ঈমানের মূল্য বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, বান্দা, আমি তোর ধন সম্পদের দিকে তাকাই না, আমি তোর ক্ষমতা বাহাদুরির দিকে তাকাই না, তোর বংশ মর্যাদা কত বেশি ওইগুলোর কোনো মূল্য আমার কাছে নাই। তুই কত হাজার কোটি টাকার মালিক, সেই মূল্য আমার কাছে নাই। তুমি কি শিক্ষিত না অশিক্ষিত, সেইগুলোও আমার দেখার সময় নাই। তোমার গায়ের চামড়াটা সাদা নাকি কালো, তাও আমি দেখি না। বংশ ভালো না মন্দ, তাও আমি দেখি না। ও আমার আল্লাহ, আপনি কি দেখেন? আল্লাহ কো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার তাকওয়া যত বেশি, আমি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। বড় করে বলি সুবহানাল্লাহ। আর তাকওয়াবান হতে গেলে ঈমানের প্রয়োজন আছে না নাই? এই জন্য আমাদের মর্যাদা অনেক বেশি। আমরা ঈমানদার। এই পৃথিবীতে প্রায় 700 কোটি প্লাস মানুষ বসবাস করে। সবাই কিন্তু ঈমানদার না। কেউ করে চন্দ্রের পূজা, কেউ করে সূর্যের পূজা, কেউ নিজের বানানো দেবদেবী মূর্তির পূজা করে। একটা
একটা মাত্র জাতি আছে, একটা মাত্র গোষ্ঠী আছে, চন্দ্রের পূজাও করে না, সূর্যের পূজাও করে না, দেবদেবী মূর্তির পূজাও করে না, একমাত্র ইবাদত বন্দেগী করে আল্লাহর। সেই জাতির নাম কি? মুসলমান। আওয়াজ দিয়ে বলুন, সেই জাতির নাম কি? মুসলমান। আমরা তো মুসলমান, আলহামদুলিল্লাহ বলবেন না? কোন সন্দেহ আছে? একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করে তাদের সংখ্যা 250 থেকে 200 কোটি। তার মধ্যে কিন্তু সবাই খাঁটি না, কিছু বেজালও আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? তার মধ্যে কিছু বেজাল আছে। সব মুসলমান কিন্তু জান্নাতে যেতে পারবে না, কারণ মুসলমান নাম দিয়ে কিছু মুনাফিকও আছে না নাই? বাসখালী নাই? মুনাফিকদের পরিচয় আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মুনাফিক যারা, আল্লাহ কোন নিশ্চয় মুনাফিক যারা, ইউখাদিউনাল্লাহ, তারা চায় আমি আল্লাহকে ধোঁকা দিতে, কিন্তু না না, আমাকে তারা ধোঁকা দিতে পারবে না। ওয়া হুয়া খাদিউহুম, সেই ধোঁকার মধ্যে তারা নিজেরাই পড়ে। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, সেই নামাজটাও তারা আল্লাহর জন্য পড়ে না। ইরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য তারা সেই নামাজ আদায় করে। আল্লাহকে ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, সেই নামাজের মধ্যে আমি আল্লাহর ধ্যান জিকির বেশি একটা থাকে না। এই চরিত্রের মুনাফিক মার্কা মুসলমান সমাজে আছে না নাই? মুনাফিকদের জায়গা কোথায় হবে? আল্লাহ বলে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা, ওই জায়গার মধ্যে স্থান হবে। জাহান্নামীদের ময়লা আবর্জনা পুজগুলো যেখানে পরে পরে থাকবে, ওই জায়গায় মুনাফিকদের স্থান হবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। এবার বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলুন, আমরা কি পাক্কা ইমানদার হব নাকি মুনাফিকদের সাথে চলবো? আর একটু জোরে বলুন। এই জন্য বড় হুঁশিয়ার থাকতে হবে। ইমান চুর বেড়ে গেছে। টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা নিজের পাক্কা ইমানদার দাবি করে মিষ্টি মিষ্টি কথা বলে সহজ সরল ইমানদারদের ইমানকে নষ্ট করে আছে না নাই? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজানে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, দেখাও সোনা মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না, বলেন কেমনে যাব মদিনার রাস্তা চিনি। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা, বলেন কত সুন্দর যার নাই কোনো। আওয়াজে তো ছোট কেন? মদিনার প্রেম মোহাব্বত আছে না? এই কম না বেশি? আমি তো জানি মিনজিরি তলা এলাকার মানুষ আশিকে রাসূল, কথা কোন ঠিক কিনা? হাজারো বেজালের মাঝে আমাদের ইমানটা সতেজ রেখেছেন কে? মদিনাওয়ালার মোহাব্বত, প্রেম, ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, মিলাদেও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের তাই হাবিবের কদমে ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। মারহাবা বলবেন না? আরেকটু জোরে বলি মারহাবা। মদিনার কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে?
অবশ্যই ভালো লাগবে, আমাদের অনেকের কাছে খারাপ লাগে। এই জন্য অনেকে ফতোয়াবাজি করে হজ করতে গেলে মদিনা যাওয়া যাবে না, দরকার নাই, হজের সাথে মদিনার কোনো সম্পর্ক নাই। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আমি বলবো হজ করা ফরজ, আপনি 100 বার হজ করতে পারেন, মদিনাওয়ালার নেক নজর না লাগলে আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে। মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়াজুরুনি ফাকাদ জাফানি। আল্লাহর নবী কো যে হজ করলো, আমি রাসূলের রওজা মুবারক জিয়ারত করলো না, সে আমাকে কষ্ট দিল। কথা কোন ঠিক কি না? সে আমার প্রতি জুলুম করলো। মান জারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আমার ওফাতের পরে যারা এসে আমার রওজা মুবারক জিয়ারত করলো, তারা যেন আমার জীবদ্দশা অবস্থায় এসে জিয়ারত করলো। সুবহানাল্লাহ। তার মানে আমাদের রাসূল মরানা জিন্দা। আর একটু জোরে বলুন। শুধু আমাদের নবী না, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা তাদের রওজা মুবারকে জিন্দা। বলি সুবহানাল্লাহ। الأنبياء أحياء في قبورهم فيمكن لهم سماع صلاة من صلى عليهم। অপর হাদিসে আছে আল আম্বিয়া বা'দা 40 ইয়াওমান মিন ওয়াফাতিহিম ইয়াসিরুনা কাসাইরুল আহইয়া ইয়াকুনুনা হাইসু ইয়ানজিলুহুমুল্লাহ ওয়া লিহায়াতুল আম্বিয়া বা'দা মাউতিহিম শাওয়াহিদুন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ইন্তেকালের 40 দিন পরে নবীদেরকে আল্লাহ পাক এত বেশি স্পেশাল মর্যাদা দেয়। জীবদ্দশা অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেমন আমরা যেতে পারি, আল্লাহর পয়গম্বররাও চাইলে মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করতে পারে। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন সম্প্রদায়কে আপনি পাবেন না যারা আল্লাহ ও পরকালের উপর ঈমান রাখে, এমন অবস্থায় যারা আল্লাহ ও তার রাসূলের সাথে শত্রুতা রাখে, তাদের সাথে বন্ধুত্ব রাখে। অর্থাৎ যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, পরকালের প্রতি যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, আর যারা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে শত্রুতা রাখে, ওই ঈমানদারদের আল্লাহ আল্লাহ রাসূলের শত্রুর সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না, বন্ধুত্ব রাখা যায় না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আজকের সমাজে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা যারা রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আওয়াজ দিয়ে বলুন, তাদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা শুধু একমাত্র আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমাদের জীবন চালাই। আল্লাহর হাবিবকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এটাই আমাদের আকীদা, এটাই আমাদের শিক্ষা। সুতরাং কোন টুপিওয়ালা, দাড়িওয়ালা ভাইয়ের সাথে আমাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। জমি জামা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, বাড়ি গাড়ি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, ক্ষমতার বাহাদুরি নিয়েও কারোর সাথে আমাদের কোনো শত্রুতামি নাই। যখনই কেউ রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, তখনই আমরা তার বিরুদ্ধে অবস্থান করি। কথা বলেন ঠিক কি না? কারণ আল্লাহ আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। পরকালের উপর ঈমান রাখা অবস্থায় যারা আল্লাহ ও তার রাসূলের সাথে শত্রুতা রাখে, তাদের সাথে বন্ধু রাখে, এরকম কিছু মানুষ ও দাবিদার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই?
আমরা কিন্তু পারবো না। যদিও সেটা আমাদের বাবা হয়, আমাদের সন্তান হয়, আমাদের আত্মীয় স্বজন হয়, আমাদের ভাই হয়, মনে রাখবেন যদিও এত কাছের মানুষ হয়, তারপরেও রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করার কারণে, রাসূলুল্লাহর সাথে বিরোধিতা করার কারণে আমরা তাদের সাথে ঐক্যতা পোষণ করতে পারবো, কারণ এটা আমাদের ঈমান। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়া ইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এইভাবে যদি আমরা অটল থাকতে পারি তাহলে আমাদের ঠিকানা হবে কোথায়? জান্নাত। বলেন না কোথায়? জান্নাত। আমার ভাইরা বাবারা, এই সমাজে অনেক আমাদের মতো টুপিওয়ালা ভাই আছে, নামাজের কোনো কমতি নাই, রোজাও রাখে, ইবাদত বন্দেগী সবকিছু অনেক বেশি বেশি করে, তারপরেও আমরা তাদেরকে সেলুট দিতে পারি না, তারপরেও তাদের সাথে আমাদের সম্পর্কটা তত ভালো যায় না, তারপরেও আমরা তাদের পক্ষে কথা বলতে পারি না, কারণ তারা মাঝে মধ্যে এমন কিছু করে, এমন কিছু বলে যেগুলো শুনলে ইমানদারের ইমান ঠিক থাকে না। কথা বলেন ঠিক কি না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু ক্বালা ওয়াইলাকা, কিয়ামত কখন সংঘটিত হবে? রাসূলুল্লাহ বলেন ওমা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য এমন কি সঞ্চয় করেছো, এমন কি তোমার কাছে আছে? সাহাবী জবাব দেয় ক্বালা মা আ'দাত্তু লাহা ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু। ইয়া রাসূলুল্লাহ, অধিক পরিমাণের নামাজ আমার কাছে নাই, অধিক পরিমাণের রোজা আমার কাছে নাই, তেমন কিছু আমার কাছে নাই, তবে একটা জিনিস আমার কাছে আছে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনেক বেশি মহব্বত করি, ভালোবাসি। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, ব্যক্তি বলে হুজুর আমার নামাজ নাই, রোজা নাই, ইবাদত বন্দেগী বেশি কিছু নাই, তবে আমার একটা সম্বল আছে, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করি, ভালোবাসি। বড় করে বলি সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ বলে আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর নাসর হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তার সাথেই তুমি থাকবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করে, তারা সর্বক্ষেত্রে রাসূলুল্লাহর মহব্বতকে সবার উপরে প্রাধান্য দেয়। কথা বলেন ঠিক না? রাসূলুল্লাহর শানে কেউ বেয়াদবি করলে রাসূলের মহব্বত যার অন্তরে আছে সে কখনো এটা বরদাস্ত করতে পারে না। এই বাংলাদেশে আমরা দেখতেছি একের পর এক রাসূলুল্লাহর শানে বেয়াদবি করছে এমন নামি দামি বক্তাও আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? এই জন্য রাসূলুল্লাহ বলে আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার বসবাস, তার সাথেই তোমার হাসর নাসর। এই কথা শোনার পরে সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বাদাল ইসলাম ফারিহাহুম বিহা। হুজুর এই কথা বলার পরে সাহাবারা এতটা বেশি খুশি হয়েছে, ইসলামের পরে আর আমি এত খুশি হইতে কোনোদিন মুসলমান ভাইদেরকে দেখি নাই। সুবহানাল্লাহ। সাহাবারা খুশি হবে না কেন? কারণ তাদের জানের চেয়েও তারা রাসূলুল্লাহকে বেশি মহব্বত করে। কথা বলেন ঠিক কি না? তো যেহেতু আল্লাহর নবী বলতেছে তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর নাসর হবে, সাহাবারা নিশ্চিন্তায় তখন ধরে নিল আমার স্ত্রী, আমার সন্তান, আমার ব্যবসা বাণিজ্য, আমার টাকা পয়সা, আমার ধন দৌলত, আমার খেজুরের বাগান, আমার পানির কূপ, এই সব কিছুর চেয়ে আমি রাসূলুল্লাহকে বেশি মহব্বত করি, সুতরাং রাসূলের সাথেই তো আমার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সাথে হাঁটতেছে,
আল্লাহর নবী জিজ্ঞাসা করে, আরে ওমর, তুমি আমাকে কেমন ভালোবাসো? হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন দৌলত, আমার জানটা বাদ দিয়া সবকিছুর চেয়েও আমি আপনি নবীকে বেশি মহব্বত করি। আমার নবী ডাকটা, ওমর, এখনো আপনি পাক্কা ইমানদার হতে পারেন নাই। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা বুঝলাম না। রাসূলুল্লাহ কয়, যতক্ষণ না আপনি আপনার জানের চেয়েও আমি রাসূলুল্লাহকে না বেশি মহব্বত করবেন, ততক্ষণ আপনি ইমানদার হতে পারবেন না। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, এখন থেকে এই মুহূর্তে থেকে আমি ওমর আমার জানের চেয়েও আপনি নবীকে বেশি মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। এই মুহূর্ত থেকে আমি আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর নবীকে, এখন আপনি পাক্কা মুসলমান, এখন আপনি পাক্কা ঈমানদার। বড় করে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। নবীর সাহাবারা এত বেশি নবীকে ভালোবাসতো। নবী প্রেমিক সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা ইসলামে প্রবেশ করার পর থেকে সব সময় রাসূলুল্লাহর প্রেমে দেওয়ানা, রাসূলুল্লাহকে অনেক বেশি মহব্বত করে ভালোবাসে। ব্যবসা করে ব্যবসার পাখি যখন হুজুরের কথা মনে হয়, ব্যবসা বাণিজ্য রেখে দৌড়াই আল্লাহর নবীর সামনে গিয়ে হাজির হই। হুজুরের নূরানি চেহারা মুবারকটা দেখে দেখে মনের আত্মতৃপ্তি মিটাই। সুবহানাল্লাহ। স্ত্রী সন্তানকে নিয়ে পরিবারের সময় নেই। যখনই রাসূল যেকার আগ্রহ বাড়ে, সব ফেলে দিয়া দৌড়াই আল্লাহর নবীর সামনে হাজির হয়ে যায়। এইভাবে ওনার জীবনটা চলতেছে, এইভাবে ওনার জীবনটা চলতেছে। আরেকদিন হঠাৎ করে ব্যবসা প্রতিষ্ঠানে বসে বসে অন্যরকম একটা চিন্তা চলে আসছে। খারাপ লাগতেছে আপনাদের? কথাগুলো বোঝা যায়? কোনো পুরোপুরি বুঝতেছেন না? দু চারটা বাচ্চা একটু কথা বলতেছে। এই সুন্দর আয়োজন, মোটামুটি যদি মাঠটা পরিপূর্ণ না হয়, প্রধান আকর্ষণ, প্রধান অতিথি এসে কি আলোচনা করতে পারবে? আপনারা জানেন ওনার আলোচনায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আমি আসলে শুধু আপনাদেরকে নিয়ে কিছুটা সময় ক্ষেপণ করে ওনাকে একটা সুন্দর পরিবেশ করে দেওয়া, এই জন্য বসা। কথা কোন ঠিক না? একটু মনোযোগ রাখতে হবে আপনাদের। মনোযোগ আছে তো? ব্যবসা করতে করতে আরেকদিন হঠাৎ করে চিন্তা আসলো, আমি সাওবান দুনিয়াতে আসি, যখনই রাসূলুল্লাহকে দেখবার মনে চাই, দৌড় দিয়ে আমি রাসূলের দরবারে যাই, হুজুরকে দেখে মনে শান্তি পাই। কিন্তু আজকে যদি আমি সাওবান মারা যাই, আমাকে যদি কবরে শোয়াই, আমি তো আর রাসূলকে দেখতে পারবো না। আল্লাহ যদি আমারে জান্নাত দান করে, আমি একটা সাধারণ জান্নাতের মধ্যে থাকতে পারবো। আমার রাসূলুল্লাহর জন্য যে জান্নাত, সেই জান্নাতে হয়তো আমার স্থান নাও হইতে পারে। সুবহানাল্লাহ। দৌড়াইয়া রাসূলুল্লাহর দরবারে গেল। হুজুরের নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইয়া ছোট বাচ্চার মতো বিনাইয়া বিনাইয়া কান্না করে আল্লাহর নবী জিজ্ঞেস করে, রে সাওবান, কেন তুই এভাবে পাগল পারা হইয়া কান্না করিস? ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার মনের মধ্যে একটা নতুন কল্পনা, নতুন চিন্তা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে যতদিন আমি বেঁচে আছি, যখনই আপনাকে দেখবার মনে চাই, আমি একটা দৌড় দেই আপনার কাছে চলে আসি, মন খুলে প্রাণ ভরে আপনি নবীকে আমি দেখি। সুবহানাল্লাহ। কেউ আমারে আটকিয়ে রাখতে পারে না, কেউ আমারে বাধা দিতে পারে না। যখনই মনে চায় তখনই আমি আপনার দরবারে চলে আসি। কিন্তু আজকে যদি আমি সাওবান মারা যাই, আমাকে কবরস্থ করা হইলে আপনি নবীর আর আমি দেখতে পারবো না। কিংবা আমি সাওবানের আগে যদি আপনি রাসূল দুনিয়া থেকে পর্দা করেন, আমি তো আর আপনাকে দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আসছি একটা ওয়াদা নেওয়ার জন্য। আমার একটা আবেদন গো নবীজি, আপনি যে জান্নাতের মধ্যে থাকবেন, আগে যান বা পরে যান, আপনার জন্য আল্লাহ সবচেয়ে সর্বোচ্চ জান্নাতের মধ্যে আপনাকে স্থান দিবে। যেই জান্নাতের মধ্যে আমার আল্লাহ আপনার জন্য স্থান রেখে দিয়েছে, আপনার ওই জান্নাতের কক্ষে আমাকে জারুদার হিসেবে রাখবেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমি আপনার খাদেম হয়ে থাকতে চাই, যেই জান্নাত আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে রেখে দিয়েছে। এইভাবে যখন বিনাইয়া বিনাইয়া কান্না করে আমার নবী বড় চিন্তায় পড়ে গেল, আরে আমার পাগলা উম্মতের আমি এখন কি জবাব দিব। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবুল্লাহর কাছে মেসেজটা পৌঁছিয়ে দাও। ওয়ামাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দিন, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, আল্লাহ এবং রাসূলের দেওয়া বিধি মোতাবেক যাদের জীবন চালাবে, এই পথে এই মতে যারা তাদের জীবনকে অতিবাহিত করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহ, তারা ওই সমস্ত ব্যক্তিদের সাথে তাদের হাসর নাসর হবে, ওই সমস্ত ব্যক্তিদের সাথে তাদের জান্নাত হবে। তারা কারা? আল্লাযীনা আন'আমাল্লাহ, যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছে। তারা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। তারা কারা? নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা, তাদের সাথে তাদের হাসর নাসর হবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবারা ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটা কি শুধু সাওবানের জন্য খাস? আমার নবী কো, না না না, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, যারা আল্লাহ রাসূলের পথে, আল্লাহর পথে, আল্লাহর দেখানো পথে মতে যারা চলবে, রাসূলুল্লাহকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তারাই ওই আয়াতের অন্তর্ভুক্ত হইবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে যারা আমরা আদর্শ বন্ধু মহলের উদ্যোগে আয়োজিত মিঞ্জিরি তলার এই মাহফিলে বসলাম, আমাদের অন্তরে আল্লাহর ওলিদের মহব্বত আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? নবীদের মহব্বত আছে না নাই? সুফি যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, তাদের মহব্বত আছে না নাই? যদি থাকে, আমাদের ঠিকানা জান্নাত ঘোষণা কার? আল্লাহর। মনে মনে ভাবতেছেন, নামাজ পড়ি না, রোজা রাখি না, পরের হক নষ্ট করি, গীবত, পরনিন্দা, পরশ্রীকাতায় সময় কাটাই, তারপরেও হুজুর বলতেছে আমাদের ঠিকানা জান্নাত। এরকম চরিত্রের মুসলমান আছে না নাই? জোরে বলুন না, কম না বেশি? ওই যে শুরুতে কিন্তু বলছেন, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে। এখন বলেন, রাসূলের ইতাআত করতে গেলে নামাজের দরকার আছে না নাই? সবার বোধ হয় নাই, আওয়াজে বোঝা যায় সবার নাই। যদি থাকতো আওয়াজটা আরেকটু বড় হইতো। আওয়াজ দেয়া বলুন, রাসূলুল্লাহর ইতাআতে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ যাকাতের কথা আছে না নাই? আব্বা আম্মার সেবা যত্নের কথা আছে না নাই? বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করার কথা আছে না নাই? রাসূলুল্লাহর ইতাআতে সুদ খাওয়ার কথা আছে নাই? ঘুষ দেওয়ার কথা আছে? আব্বা আম্মারে কষ্ট দেওয়া যাইবে?
ইয়াবা আসক্ত হওয়া যাবে না, মদের বোতল নিয়ে টানাটানি করা যাবে না, জোয়ার আসরে বসা যাইবে না। তাইলে জান্নাত তো তারাই পাইবে জোয়ার আসর, মদের বোতল আর বেনামাজির সাথে যাদের সম্পর্ক নাই। আল্লাহওয়ালা বুজুর্গদেরকে যারা মহব্বত করে, তাদের আনিত বিধি মোতাবেক পালন করে যারা নামাজি বান্দা, মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা, তাদের ঠিকানা জান্নাত। কথা কোন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আমার আল্লাহ বলে তাদের জন্য আমি রেখে দিয়েছি জান্নাত। ওই জান্নাত জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে ভালো জান্নাত। আরেক জায়গা কো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আমার আল্লাহ তাদের জন্য আমি রেখে দিয়েছি জান্নাত, যে জান্নাতের নিচে দিয়া ঝর্ণা সমূহ প্রবাহমান। সেই জান্নাতে একবার গেলে আর বের হতে হবে না। আল্লাহু আকবার বলেন। জান্নাত এত দামি নিয়ামত, দুনিয়ার কোন মানুষ যদি জান্নাতের ব্যাপারে অনুধাবন করতে পারত, আল্লাহর সাথে নাফরমানি করত না, রাসূলুল্লাহর আনিত বিধানকে ছাড়ত না, সদাই সর্বদা আল্লাহর প্রেমে আত্মহারা হয়ে আল্লাহকে খুশি আর রাজির জন্য পাগল পারা হইত। কথা কোন ঠিক কিনা? কত সুন্দর হবে জান্নাত। দুনিয়াতে একটা নামি দামি বাড়ি বানাইলে আমাদের মধ্যে একটা ভাব চলে আসে। কথা কোন ঠিক না? এলাকার মানুষরা দূর দূরান্ত থেকে আমাদেরকে দেখার জন্য, বাড়ি দেখার জন্য চলে আসে। যুবকরা বিকাল বেলা সেই বাড়ির সামনে দাঁড়িয়ে সেলফি ওঠায়, ফেসবুকে স্ট্যাটাস দেয় আমাদের এলাকার সেরা বাড়ি, অথচ এটার স্থায়িত্ব সর্বোচ্চ 100 বছর, আর বড় হইলেও না হয় 5000 স্কয়ার ফিটের মধ্যে হয়। আর জান্নাতের ব্যাপারে আল্লাহর নবী বলে সবচেয়ে ছোট জান্নাতটা হবে দুনিয়ার 10টার সমান। আর একটু আস্তে গুন সুবহানাল্লাহ। মনে যেন জান্নাত দেখছেন। কোথায় জানি চট্টগ্রাম শহরেই তো মনে দেখলাম জান্নাত রেস্টুরেন্ট। এটা হয়তো ওনার ছেলে মেয়ের নাম জান্নাত হবে। আরেকজনে কেউ জান্নাত রেস্টুরেন্ট, না জানি ভিতরে কত সুন্দর ঢোকা দরকার। ভিতরে যে দেখা যায় যে পচা গান্ধা আবর্জনা আছে না নাই? তার মানে নামে জান্নাত, ভিতরে কি নাই? মিল নাই। আর আল্লাহর দেওয়া ঈমানদারের জন্য যে জান্নাত, ওই জান্নাতের যে দেওয়ালগুলো হবে, একটা ইট হবে স্বর্ণের, আরেকটা রূপার, আরেকটা ইয়াকুত পাথরের, আরেকটা জমরুদের। সুবহানাল্লাহ বলবেন না? এই যে বিল্ডিং বানাইছে, একটা ইটের সাথে আরেকটা ইটের লাগাইছে সিমেন্ট আর বালি দিয়া। আর জান্নাতের স্বর্ণের ইটের সাথে রূপার ইট এইভাবে একটার সাথে আরেকটা লাগাইবে মেশকো আম্বর দিয়া। বড় করে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে নামি দামি বাড়ি বানাইলেন জান্নাতের মতো করে, ওই বাড়ির মধ্যে আপনি অবস্থান করবেন 50 বছর, 60 বছর, 100 বছর। এমন অনেকে হয় জান্নাতের মতো বাড়ি বানায়, কিন্তু সেই ঘরের মধ্যে একবার ঘুমাইতে পারে না, তার আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়। এমন হাজার হাজার ইতিহাস আছে না নাই? এই দুনিয়ার জান্নাতে শুয়ে শুয়ে আপনি মনে মনে ভাবতেছেন, আহারে এই মুহূর্তে যদি কুমিল্লার নামি দামি মাতৃ ভান্ডারের রসমালাই খেতে পারতাম, কিন্তু মনে চাইলেই তো পাওয়া যায় না। ছেলে চাকরি করে ফোনে বলতে হবে আমার জন্য রসমালাই আনিস। কুমিল্লা থেকে বাঁশখালী আসতে আসতে 7-8 ঘন্টা, ততক্ষণে বাসি হয়ে যাবে, স্বাদ নষ্ট হয়ে যাবে, আনতে আনতে মনের চাহিদাটাও কমে যাবে। কিন্তু আমার আল্লাহ জান্নাতবাসী যারা হবে, তারা মুখ খুলে বলতে হবে না, ইশারা করেও কাউকে বলতে হবে না। তাদের মনের মধ্যে কোনো কিছু খাওয়ার জন্য যেই মাত্র কল্পনা জল্পনা সৃষ্টি হবে, কল্পনা জল্পনা হইতে দেরি আমি আল্লাহ সামনে জান্নাতের সুস্বাদু খাবারগুলো তাদের জন্য ডিসপ্লে করে দিব। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি أنفسكم ولكم فيها ما تدعون
একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা জান্নাতে যখন অবস্থান করবে, কিছু খাওয়ার জন্য কারো কাছে মন খুলে বলতে হইবে না, কারো কাছে চাইতেও হবে না। মনে মনে যখন কল্পনা জল্পনা করবে, কল্পনা জল্পনা করতে দেরি সামনে এসে খাবারগুলো একবারে উপস্থিত হবে। খেতে খেতে নাক পর্যন্ত খাইবে, আর পেটে কোনো জায়গা নাই, আরেকটা খাবার খাওয়ার জন্য মন চাইবে। হাদিস শরীফের মধ্যে আসছে ওই খাবারটাও সামনে এসে হাজির হয়ে যাবে। দুনিয়াতে আমরা যদি একটা খাবার খাই, পেটে জায়গা না থাকলে আরেকটা খাবার খাওয়া যায় না, কিন্তু জান্নাতবাসী যারা একটা খাবার খাওয়ার পরে যখন আরেকটা খাবার খাইতে মন চাইবে, কোনো বাধা সৃষ্টি হবে না। পেট খালির জন্য টয়লেটেও যেতে হবে না, বাথরুমেও যেতে হবে না। হাদিস শরীফের মধ্যে আসছে একটা ডেকুর দিবে আর পেটটা খালি হবে। নতুন খাবারগুলো আমার ইচ্ছা মতো পেটের মধ্যে প্রবেশ করাবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওই জান্নাতের দরকার আছে নি? যাইতে চান? আওয়াজে তো ছোট গান, এত বর্ণনা দিলাম জান্নাতের, তারপরেও যাইতে চাই বললে আওয়াজ ছোট, কারণ বিবেকটা তো বাধা দেয় যে কোন সাহসে যাইবো। নামাজ তো প্রত্যেকদিন কাজা হচ্ছে, মিথ্যা বলতেছি, অন্যের হক নষ্ট করতেছি। কথা বলেন ঠিক কি না? তাহলে এইগুলো পরিহার করা দরকার আছে না নাই? আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। আওয়াজে তো ছোট কা, শিরিকার বেদাতের গন্ধ আছে নাকি? অনেকের কাছে কিন্তু ওই গন্ধ লাগবে যে নবীর কদমে আবার চুমা দিব, কারণ এমনিতেই কদম মুসির কথা শুনলে শিরিকার বেদাতের ফতোয়া দেয়, আছে না নাই? আর সেখানে আবার নবীর কদম বলবে, নবী তো বহু আগে মাটির সাথে পচে গলে মিশে লেগে গেছে। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের আকীদা, আমাদের নবী হায়াতুন নবী। কথা বলেন ঠিক কি না? জবান খুলে বলো না, আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে আপনার চরণ খানি, জীবন আমারে হইবে গনি। সুবহানাল্লাহ না? পাইলে আপনার চরণ খানি, জীবন আমারে হইবে গুনি। দো জাহানের বাদশা নবী, দো জাহানের হাদিসেতে প্রমাণ পাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। রহমতে আলমী নবী, গুনাহগারের বন্ধু তুমিও। সুবহানাল্লাহ বলবেন না? রহমতে আলমী নবী, আপনার প্রেমে পাগল সবই, মাপে যে পাবে দুজুকে বাসি, মাপে যে পাবে দুজুকে বাসি, আপনি নবীর ওসিলাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা নবী এসে। সুবহানাল্লাহ না? কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা নবী আসে।
ও আমি কান্দি একা বসে বসে, কান্দি একা বসে বসে, আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আলহামদুলিল্লাহ বলি, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এরকম নবীর আশিক যারা, প্রেমিক যারা নবীর দিদার চাই, বাঙ্গা করে নবীর দিদার হইছে এমন হাজার হাজার প্রমাণ আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, ওই সাহাবীর মতো, যে সাহাবীর তত বেশি আমল নাই, নামাজও নাই, রোজাও নাই, সাহাবী কো ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, আমি আল্লাহ আর আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করি, এটাই আমার সম্পদ, এটাই আমার সম্বল। তাই আমরাও নবীকে বেশি বেশি মহব্বত করতে চাই কি চাই না? তো রাসূলুল্লাহর ইতাআতের কথা বলছিলাম। তাহলে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে যে নামাজ পড়বো না ছাড়বো? ভাই আওয়াজ দেন, নামাজ পড়বো না ছাড়বো? নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে হয়ে যায়, যে ইবাদতের মাধ্যমে বান্দা এবং আল্লাহর মাঝখানে যে দূরত্ব আছে এটা কমায় একেবারে কাছাকাছি জায়গায় যেতে পারে। একজন আল্লাহর ওলি পাইবেন না যিনি ওলি দাবি করে আর নামাজ পড়ে না। যদি কেউ বলে আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর বন্ধু, আমার নামাজ লাগে না, রোজা লাগে না, ধরে নিতে হবে এটা আল্লাহর বন্ধু না, এটা আল্লাহর ওলি না। একটা লাইব্রেরি হদিবে, কারণ আমি কি সামনে মানুষ আছে না কি আছে, আমি না দেখলে কেমন হবে? আপনি তিনটা এদিকে দিচ্ছেন তো, একটা ওইদিকে দেবেন। হ্যাঁ, একটা লাইট ওইদিকে দেবেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আপনারা শুধু আমাদেরকে দেখলে হবে না, আমরাও আপনাদেরকে দেখতে হবে, ঠিক না? আমাদের দিকে 4টা লাইট দিলেন বাস, আর আপনারা ওইদিকে অন্ধকারে মোবাইল টিপবেন, ঘুমাইবেন, ফেসবুক চালাইবেন, এই সুযোগ আছে নাকি? খবরদার, এখন কিন্তু সব দেখা যায়। উল্টা পাল্টা লড়াপাড়া করলে আমি ধরে ফেলবো। এই জন্য একটু নিজেদের সুবিধা নেওয়ার চেষ্টা করছি। এটা ধরে শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো জোরে পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি রাহমাতাল লিল আলামিন, নবীজি রহমতের খাজিনা, যার কদমের দুলি লেগে ইয়াসরিব হইল মদিনা। আল্লাহুম্মা وعلى آله
বলছিলাম নামাজের কথা, যে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধু হয়, যে নামাজের মাধ্যমে বান্দার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পায়, যে ইবাদতের মাধ্যমে, সে ইবাদতের নাম হলো নামাজ। আর একটু জোরে বলুন না, নামাজ। বান্দা যখন শুরু করে খোদার ইবাদত, জান্নাত মাঝে হয়তো খুনি তৈরি ইমারত। ইমারত বুঝেননি? ইমারত মানে কি? বিল্ডিং। এই যে বিদেশে আছিলেন নাকি, ওরা বুঝতেছেন বিদেশে বিল্ডিং কে কি বলে, তো এটা বলেন না সবাই। ইমারত মানে কি? বান্দা যখন শুরু করে খোদার ইবাদত, জান্নাত মাঝে হয়তো খুনি তৈরি ইমারত। আবার যখন বন্দেগীতে গাফিল হয় রহি, ফেরেশতারা কার্য তখন বন্ধ করে রই। খোদার বয়ে যে যুগ হতে অশ্রু দ্বারা জরে, জাহান্নামের আগুন হারামে সেই চোখেরই তরে। কিয়ামতে মুমিনগণের হুজুর জায়গা যত, নূরে উজ্জ্বল হইবে যেমন দীপ্তি চাঁদের মতো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রেম, নবীর মহব্বত, এইগুলো নিয়ে যখন বান্দা নামাজ শুরু করে, বান্দা যখন ইবাদত বন্দেগী করে, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতে ইমারত বিল্ডিং বানাই। বান্দা যখন আবার নামাজ বন্ধ করে দেই, ফেরেশতারাও তার কাজটা বন্ধ রাখে। যারা 70, 80, 90, 100 বছর হায়াত পেয়ে যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে, তাদের জন্য জান্নাতের যে বিশাল বালাখানা হবে। আর যারা মাঝে মধ্যে সপ্তাহে 1 দিন নামাজ পড়ে, বছরে 2 দিন নামাজ পড়ে, তাদের জন্য বিল্ডিং হওয়ার সম্ভাবনা আছে নাকি? আর একটু জোরে বলুন, নাই। তাহলে নামাজ পড়তে হবে। ইবাদত বন্দেগী অন্য যা কিছু আছে আলহামদুলিল্লাহ, আমাদের যেহেতু আকীদার ক্ষেত্রে কোনো বাধা নাই, হুব্বে মুস্তাফা, ইশকে মুস্তাফা, রাসূলের মুহাব্বত, প্রেম ভালোবাসার যেহেতু ঘাটতি নাই, এখন আমাদের শুধু আমল থাকলে আমরা বিনা হিসেবে জান্নাতি, কোনো সন্দেহ নাই। আর আমলের মধ্যে অন্যতম আমল হলো নামাজ। 20-25 বছরের অনেক ছেলে আছে, নামাজের কথা বললে কয় এখনো আমার নামাজের বয়স হয়েছে না। বলে কি বলে না? আওয়াজ দেন না। 20 বছরের বাচ্চা, 25 বছরের বাচ্চা, এখনো তার নামাজের বয়স হয় না। কিন্তু আবার আব্বা আম্মারা এসে মিস কল দেখো, পাশের বাড়ির অমুকে আমার ছোট না বড়, হঠাৎ করে গোয়ার ব্যাপারে তোর ছোট না বড় জানা দরকার কি? না, গত সপ্তাহ তো তার শাদী হয়েছে, এই জন্য জানতে চাচ্ছি। তখন ঠিক না? আছে না নাই? মানে বুঝাইতেছে আমার ছোট ওই ছেলের বিবাহ হয়ে গেছে, এখন আমার শাদী করাচ্ছেন না। তো ওইটার বয়সটা তুমি বুঝো। আর যেখানে রাসূলুল্লাহ বলতেছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10 ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। উম্মত, তোমার সন্তানের 7 বছর হইলে তারে নামাজের শিক্ষা দাও, নামাজের জন্য থেকে আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10, 10 বছর হইলে তারে নামাজের জন্য বেত দিয়া পিঠাও, আঘাত করো। অফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তার শয্যার বিছানাটাকে পৃথক করে দাও। এই আধুনিক এবং স্মার্ট সায়েন্টিফিক ব্যাখ্যা ইসলামের চেয়ে পৃথিবীতে আর একটাও নাই। কিন্তু এই মিনজিলি তলার কয়জন আব্বা আছেন সন্তান নামাজ পড়ে না, 10 বছরের বাচ্চা নামাজ না পড়ার কারণে বেত দিয়া পিটাইছেন? আছেন নাকি? আওয়াজে বোঝা যাচ্ছে এত ছোট কেন আছেন? একজনও কি আছেন? 10 বছর বাস দেন, 20 বছরের বাচ্চা নামাজ পড়ে না, এই জন্য তার খাবার বন্ধ রাখছেন। কোন মা আছে? কোন বাবা আছে? নাই। অথচ রাসূলুল্লাহর হাদিস, আগেকার মুরব্বীরা যারা ছিল ওরা কিন্তু ঠিকই এই হাদিসের উপরে আমল দিত। ছেলে একটু বড় হইলে যখন নামাজ পড়তো না, বাবা এসে মাকে হুঁশিয়ারি দিত, খবরদার নামাজ না পড়লে তাকে করে খাবার দেওয়া যাবে না। হ্যাঁ, আপনাদের কি বিদেশে? আলহামদুলিল্লাহ, সৌভাগ্যবান পিতার সন্তান আপনারা।
দেখছেন, বলতে বলতে পাওয়া গেল, এরকম অনেক আছে। আর এখন আমরা 10 বছরের বাচ্চারে নামাজ না পড়ার কারণে পিটাবো, বাচ্চাই দেখি মুখে ললিপপ দিয়ে বসে থাকবো। আরে পিটানোর আগেই তো শুরু করবো, আমার কেন মারতেছো, তোমাদের নিজেরই তো ফজরের নামাজের খবর নাই। কথা কোন ঠিক কিনা? কারণ অধিকাংশ আম্মা আছে সূর্য না লাগলে, সূর্যের তাপ না লাগলে ঘুম ভাঙে না। 8টা-10টা বাজতে ঘুম থেকে উঠে, তো ফজরের নামাজ তো মা বাবা নিজেই পড়ে না, তো সন্তান কি করে পড়বে? যেই মা নামাজি হয়, যেই বাবা নামাজি হয়, ওই মা বাবার সন্তানগুলো নামাজি হয়। কথা কোন ঠিক কিনা? যেই মা পর্দানিসীন হয়, ওই মার কন্যা মেয়েটা, কন্যা সন্তানটাও পর্দানিসীন হয়। আজকে শহরে বন্দরে তো পর্দা কি বলবো, শপিং মলে মার্কেটে গেলে বকাটে যারা ইফটিজিং করে রাস্তাঘাটে, ওরা কয় হুজুর মা কোনটা মেয়ে কোনটা চিনেই যায় না। 50 বছরের মা আর 18 বছরের মেয়ে, দুইজনে প্রতিযোগিতা লাগে কার চেয়ে কে বেশি স্মার্ট হতে পারবে, বয়স কমাতে পারবে, আধুনিকতার ছোঁয়ায় নিজেকে ডিসপ্লে করতে পারবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক একইভাবে মা বোনদের পর্দা করাও কি ফরজ। কিছু কিছু আছে আধুনিক ইসলামী বিশ্বাসী, তারা নামাজ পড়ে বোরখাও সারা শরীরটাকে, মুখটা খোলা রাখে, আছে না নাই? এগুলো কি হবে? কিছু মানলাম আর কিছু মানলাম না, তাতে ইসলামের পরিপূর্ণতা আসবে না। মানলে মানার মতো মানার চেষ্টা করেন, আপনাকে সহযোগিতা করবে কে? আল্লাহ। আর একটু জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহ ডাকতে বলতেছেন, হাবিব আমার, দুষ্ট আমার, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে, বানাতিকা, এবং আপনার কন্যাদেরকে, নিসাইল মুমিনিন, এবং পৃথিবীর সমস্ত মুমিনা মহিলাদেরকে জানিয়ে দেন, ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন ঢিলা ঢালা পোশাক পরে পর্দার হুকুমকে যেন তারা পালন করে। বড় করে বলি সুবহানাল্লাহ। ঢিলা ঢালা পোশাকের জন্য আদেশ দিয়েছে কে? আওয়াজ দেন আল্লাহ। কিন্তু আমাদের সমাজে আমাদের মা বোন যারা আছে, তারা পোশাক পরে ঢিলা ঢালা নাকি তার বিপরীত। খারাপ লাগতেছে? একটু মনোযোগ দেন না, আওয়াজ দেন না একটু, ওনাদেরকে ওনাদের কাজ করতে দেন, আপনাদের মনোযোগ এদিকে রাখেন। আল্লাহ যেখানে কোরআনে স্পষ্ট বলতেছে ঈমানদার মুমিনা মহিলারা ঢিলা ঢালা পোশাক পরবে, আমাদের মা বোনেরা তার বিপরীতটা পড়তেছে, তার মানে আল্লাহর হুকুমের সাথে সংঘর্ষ হয়ে যাচ্ছে, যেই কারণে রাস্তাঘাটে বেয়াজ্জতিও হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যেই সমস্ত মা বোনেরা হিজাবের যথার্থতা পালন করে ঢিলা ঢালা পোশাক পরে নেকাব করে রাস্তায় যায়, সমাজের সবচেয়ে বখাটে ছেলেটা ওই মা বোনদেরকে রেসপেক্ট করে, সম্মান করে। আর যারা নিজের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য রাস্তায় যতটুকু আল্লাহ পাক ওনাকে সৌন্দর্য দান করেছে, তার চেয়ে আরো বেশি সৌন্দর্য নিয়ে ডিসপ্লে করে, জায়গা জায়গায় তাদের অপমানও হয় কি হয় না? দেশে অনেক আইন হয় ইফটিজিং বন্ধের জন্য, এত বেশি আইন হয়, তারপরেও মিডিয়ার কভার হয় ইফটিজিনের, অমুক জায়গায় নারী দর্শন, অমুক জায়গায় নারী নির্যাতনের উপরে হামলা, পেপার পত্রিকায় দিনে দিন শুধু বাড়তে আছে, কমে না। তার একটাই কারণ, ১,৫০০ বছর পূর্বে আমার আল্লাহ কোরআনে যে আইন করেছে পর্দার ব্যাপারে, আমার মা বোনেরা সে আইনকে পড়ুয়া করে না, সে আইনকে তারা মানে না, মন করা আইন মতো তারা নিজের সৌন্দর্যকে ডিসপ্লে করে, যার কারণে শয়তানও তাদেরকে রাস্তাঘাটে বেয়াজ্জতি করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওহে মুমিনরা,
ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করো, দৃষ্টিকে তোমরা নিচে করে রাখো। ওয়াহফাজু ফুরুজাহুম, তোমাদের লজ্জাস্থানকে তোমরা সংরক্ষণ করো। যালিকা আজকা লাহুম, আর এটাই হবে তোমাদের জন্য সবচেয়ে বড় ভালো উত্তম কাজ, পবিত্র কাজ। আমরা যারা পুরুষরা আছি, আমরা যখন রাস্তায় হাঁটতে যাইব, আমাদের চক্ষুগুলো অবনত রাখার জন্য আদেশ দিয়েছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলুন, আল্লাহ। লজ্জাস্থানকে সংরক্ষণ রাখার আদেশ দিয়েছেন কে? আল্লাহ। হেফাজত করার আদেশ দিয়েছেন কে? আল্লাহ। ঠিক একইভাবে আবার মহিলাদের ব্যাপারে আল্লাহ বলেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। মা বোন যারা রাস্তায় যাবে, তারাও তাদের দৃষ্টিকে অবনত রাখবে, পরপুরুষের দিকে তাকানো যাবে না। নিজের সৌন্দর্যকে ডিসপ্লে করার জন্য পরপুরুষের সামনে সৌন্দর্য বৃদ্ধি করা যাবে না। তারাও তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। এটা হবে ঈমানদার মুমিন আর মুমিনের বৈশিষ্ট্য। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকের সমাজে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। যুবতী বোনেরা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আমার আল্লাহ তাদেরকে যে সৌন্দর্য দান করেছে, এই সৌন্দর্য তারা পরপুরুষের কাছে ডিসপ্লে করে বেড়াচ্ছে। ইসলামকে তারা মানতেছে না। ইসলামকে বৃদ্ধাঙ্গুল দেখায়, আধুনিকতা, পাশ্চাত্যের অপসংস্কৃতি লালন করে সমাজের মধ্যে যারা সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, তারা যদিও নামে মুসলমান, তাদের পরিচয় কিন্তু মুসলমানদের মধ্যে হচ্ছে না। এই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর নবী কোয়াদ দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, বেগানা কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। দুনিয়াতে কিছুটা সময় যদিও সুখ শান্তিতে থাকতে পারে, রূপ লাবণ্য নিয়ে বসবাস করতে পারে, পরকালে তাদের ঠিকানা হইবে জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? খারাপ লাগতেছে? আমাকে বলা হয়েছে আকীদা এবং কিছু আমলের কথা বলতে। মা বোনের আমার কথাগুলো শুনতেছেন? আওয়াজে বোঝা যায় মনে শুনতেছেন। তাহলে নামাজ যেমন ফরজ, মা বোনদের জন্য পর্দা করাও। তার মানে মা বোনদের জন্য নামাজ পড়া ফরজ না, নামাজ উভয়ের জন্য ফরজ। ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়াজুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলে ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার, যারা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, তারাফাইন নাহার, দিনের দুই প্রান্তে, ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের ক্রিয়দাংশে, ইন্নাল হাসানাত, নামাজের নেকিগুলো, ইউযহিবিনাস সাইয়্যাত, তার গুনাহকে দূরে সরাইবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এখানে আমরা যারা বসে আছি, কারো 20 বছর, কারো 30 বছর, কারো 40, কারো 50, কারো 60, জীবনের অনেকটা সময় গুনাহের মধ্যে গেছে, আছে না নাই? আর একটু জোরে বলুন। জীবনের অনেকটা সময় আমরা নাফরমানি করেছি, নামাজগুলো ঠিক মতো আদায় করি না। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে যদি আগামীকাল ফজর থেকে নামাজের সূচনা শুরু করি, আর যদি জীবনে হায়াত অন্তত 5টা বছর 10টা বছর পাই, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে আদায় করি, এই কয়েকটা বছর